রাশিবিজ্ঞানের মধ্যমার আমরা 10 নম্বর অঙ্কটা চলে এসেছি। আগের অঙ্কটার মতো এই অঙ্কটাও কিন্তু সেম আমাকে বলে দিয়েছে, আমাকে শ্রেণী সীমানা বলে দিয়েছে, আমাকে মধ্যমা বের করতে বলেছে। আমরা জানি মধ্যমার সূত্রটা জানি, আমরা মধ্যমার সূত্রটা আগেই লিখে নিই। মধ্যমা ইকুয়াল টু আমরা জানি L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, তাই তো? এইটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। তো ফার্স্ট আমাদের ক্রমযুগিক পরিসংখ্যানটা বের করে নিই। ফার্স্ট কত হবে? এটা 4, 4-এর সাথে 11, 21, 36, 46, 8 যোগ করলে কত হবে? 54, 59। তাহলে আমাদের n কত পেলাম আমরা? n ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা 59। তো ফার্স্ট বলেছি এরকম অঙ্ক থাকলে কিন্তু ফার্স্ট তোমরা n+2টা আগে বের করে নেবে। n+2টা তোমরা যেই বের করে নেবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে ইজি হবে। তাহলে 59কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 29.5, তাই তো? 59কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি আমাদের 29.5 আসছে। তাহলে এই 29.5 কোথায় থাকবে? নিশ্চয়ই এখানে থাকবে, তাই তো? 36, এখানে 36 পর্যন্ত সংখ্যা আছে, এখানে পরিসংখ্যা কত পর্যন্ত আছে? 36 পর্যন্ত আছে। তো 29.5 নিশ্চয়ই এখানে থাকবে, এখানে 21 পর্যন্ত আছে। তাহলে এই ঘরটা আমাদের কী হবে? মেন ঘর হয়ে যাবে। তাহলে ব্যাস এখান থেকে এলটা বের করতে পারবো। এল কোনটা হবে? নিম্ন শ্রেণী সীমানাটা হবে। তাহলে কত সেটা? 30। তাহলে আমি বলে দিই এল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 30, আর হচ্ছে গিয়ে আমাদের এফ কত? এফ হচ্ছে গিয়ে আমাদের 15। এফ মানে হচ্ছে গিয়ে পরিসংখ্যা। আর সিএফ কত হবে? সিএফ হবে হচ্ছে গিয়ে আমাদের যে ক্রমযুগী পরিসংখ্যাটা বলেছে তার আগের ঘরের ক্রমযুগী পরিসংখ্যাটা হচ্ছে গিয়ে সিএফ, সেটা কত হবে? 21, তাই তো? আর এইচ কত? এইচ হচ্ছে দেখো দেখেই বোঝা যাচ্ছে 10 ঘর করে আমাদের শ্রেণী সীমানাটা আছে 30 থেকে 40, তার মানে এইচ হবে হচ্ছে গিয়ে আমাদের 10। ব্যাস এই মানগুলো তোমরা সব বলে নেবে আগে। ব্যাস আর মানগুলো বসাও। আচ্ছা, তাহলে এল এর মান কত? আমরা এল এর মান জানি হচ্ছে গিয়ে 30 যোগ n/2 কত? n/2 হচ্ছে গিয়ে 29.5 মাইনাস, আর এফ হচ্ছে সিএফ হচ্ছে গিয়ে 21, আর এফ হচ্ছে গিয়ে আমাদের 15 ইন্টু 10। ঠিক আছে? তোমরা কিন্তু এই মানটা কিন্তু করে দেখিয়ে দেবে, ঠিক আছে? যে এন এর মান কত, এল এর মান কত, এগুলো সব করে দেখিয়ে দেবে। এবার ক্যালকুলেশনটা করি আমরা। 29.5 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে গিয়ে 8.5 ইন্টু 10/15। এবার পয়েন্টটা যদি আমি উঠিয়ে দিই তাহলে নিচে চলে আসে 10। তাহলে এই 10 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 3 5 15, তাই তো? এবার এই 3 দিয়ে 17কে ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 17/3 কত হয় করে দেখো। 17কে 3 দিয়ে ভাগ করে দেখো। 3 5 15, 2.0 বসাও, 3 6 18, 2.036 18। দেখো তাহলে এই ভাগটা হতে থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি 30 প্লাস 5.67। 7 কেন বসালাম? আসন্ন মানের জন্য আমরা কিন্তু যেহেতু 5-এর থেকে বড় আছে তাই জন্য 6 বাড়িয়ে 1 ঘর বাড়িয়ে 7 করে দিলাম। তাহলে যোগ করলে কত আসবে? 35.67 প্রায়। ঠিক আছে? প্রায়টা কেন লিখছি? কারণ হচ্ছে কি এই ভাগটা হতে থাকে, তাই জন্য আমরা 35.67 প্রায় লিখে দিচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের মধ্যমা কত? আমাদের মধ্যমা হচ্ছে গিয়ে 35.67।